আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের বিষয় হচ্ছে ছোট্ট বাচ্চাদেরকে কিভাবে লেখাবো আর লেখানোর পর কোন কাজটা অবশ্যই করা দরকার, যে কাজটা করলে বাচ্চারা যেমন অক্ষরটাও শিখবে আর অক্ষরটা বুঝেও লিখতে পারবে। যেমন ধরুন এখানে এবিসি বাচ্চাদেরকে লেখানো পর দেখেন এখানে গড় করে লেখানো হয় না, জাস্ট এলোমেলো করে লেখছে। এখন এই লেখাগুলো সে নিজেই লেখছে, এখন সে এখান থেকে খুঁজে খুঁজে বের করবে। নাফিস, এই যে এ এ কোথায়, এখানে তুমি এ কোথায় লেখছো? এ এ খুঁজো তো, এটা কি? এটা কি? এটা কি? বি বি কোথায় লেখছো তুমি? মাশাআল্লাহ। সি কোথায় লেখছো? সি। হ্যাঁ, ডি কোথায় লেখছো? ডি। এই তো। ই কোথায় লেখছো? ই। মাশাআল্লাহ। এফ কোথায় লেখছো? এফ। তুমি বলো আমার সাথে সাথে, এফ। এফ তোমার এফ কোথায়? তোমার এফ এটা কি? হ্যাঁ। জি কোথায় লেখছো? জি। হ্যাঁ, এই তো জি। এইচ কোথায় লেখছো? এইচ। এইচ। আই কোথায় লেখছো? আই। খুঁজে বের করো তো নাফিস, কোথায় আই লেখছে? এই যে এটা, এখানে কোথায় লেখছে? এখানে। এই তো। এই যে বাচ্চারা লেখার পর যদি আপনি বাচ্চাদেরকে বলেন তোমার লেখাগুলা বইয়ের সাথে মিল আছে, তুমি দেখো খুঁজে খুঁজে বের করো। এই যে বাচ্চা খুঁজে খুঁজে বের করতেছে, এখানে কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তিও বাড়তেছে, বাচ্চারা মুখে মুখে উচ্চারণ করতেছে, উচ্চারণটাও শিখতেছে। আর কোন অক্ষরটা কি বাচ্চা কিন্তু সে জিনিসটা বুঝে পড়তেছে বা বুঝে বলতেছে। এভাবে বলার কারণে বাচ্চারা যখন অক্ষর মুখস্থ করে লিখবে তখন দেখবেন বাচ্চাদের আর সমস্যা হবে না। যে অক্ষরটা সে পড়তেছে, যে অক্ষরটা সে লিখতেছে, সে অক্ষরটা বুঝে পড়বে বা বুঝে সে লিখবে। ছোট্ট বাচ্চাদেরকে আসলে এসে চাপাচাপি করার জন্য একসাথে অনেক লেখায় কিন্তু বাচ্চাদেরকে লেখাবেন না। আবার এই যে শুরুর দিকে যখন আপনার সন্ধ্যাকে লেখা শুরু করবেন, এভাবে সাদা পেজের মধ্যে লেখা শুরু করবেন। লেখাগুলো একটু আঁকাবাঁকা হবে, করতে করতে একটা সময় দেখবেন যখন সে লেখা শিখে ফেলবে তারপর তাকে এভাবে ঘর করে দিবেন। এভাবে ঘর করার পর সে লেখার একটা আয়ত্তের মধ্যে আনবে। তারপর বাচ্চাদেরকে ইংলিশ খাতা বা বাংলা খাতার মধ্যে লেখাগুলা লেখাবেন, তাহলে বাচ্চাদের হাতের লেখা সুন্দর হবে। শুরুর দিকে যদি বাচ্চাদেরকে যে ইয়ার খাতায় লিখতে দেন তাহলে দেখবেন, মানে ইংলিশ খাতায় বাংলা খাতায় লিখতে দেন, তাহলে দেখা যাবে বাচ্চারা লেখাগুলা লিখবে না আর লিখতেও চাইবে না। তাই শুরুর দিকে এরকম গণিত খাতার মধ্যে বাচ্চাদেরকে আঁকিবুকি করতে দেবেন। বাচ্চারা কলম ধরাটা ভালো করে শিখবে এবং যে অক্ষরগুলো সে লিখতেছে সে অক্ষরগুলো সে মুখে মুখে বলবে এবং শিখবে। তাহলেই বাচ্চাদের দেখবেন পড়াশোনার প্রতি মনোযোগটা আসবে আর সে খুব সহজেই লেখাটা লিখতে পারবে। তো এখানে দেখেন সে যে অক্ষরগুলো লিখছে সেই অক্ষরগুলো তাকে পড়ানো হয়েছে আর খুঁজে খুঁজে বের করা হয়েছে। আমি কিন্তু সিরিয়াল মেনটেন করে লেখাই নাই, জাস্ট সে লিখছে। আমি বলছি তুমি যে অক্ষরটা আগে পারো, যে অক্ষরটা তোমার সহজ মনে হয় সেই অক্ষরটাই তুমি লেখো। সে প্রথমে আই লেখছে, এইচ লেখছে, এ লেখছে, এফ লেখছে, ই লেখছে, তারপরে বি লেখছে। এভাবে লেখার পরে তারপরে যখন সিরিয়াল মেনটেন করে তাকে বলতে গেছে সে কিন্তু খুঁজে খুঁজে ঠিকই অক্ষরগুলো বের করতে পারছে। এটাই হচ্ছে মেন কথা। কি বাবা বলো, এটা কি? টি। এটা কি? কাজ। আচ্ছা, এটা টি কাজ। হ্যাঁ, এভাবে বাচ্চাদেরকে পড়াবেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।